দেখবেন আজকে মুসলমানরাই ঠিক নাই। আজকে ছেলেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে যায়, প্রাইভেটের মাস্টারকে হাজার হাজার টাকা দেয়, অঙ্কের মাস্টার ইংলিশের মাস্টারকে টাকা দেয়, কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন হুজুর গো আমার ছেলেটাকে কোরআনওয়ালা বানান, আলেমে দিন বানান, যত টাকা লাগে আমরা দিতে প্রস্তুত। এরকম লোক পাওয়া যাবে? পাওয়া যাবে? আর আপনারা কথাই কথাই বলেন মৌলবীর দেশটাকে শেষ করলো। শুনলেন ভালো করে, পৃথিবীর জমিনে যদি আলেম ওলামারা না থাকতো গোটা পৃথিবীটা অন্ধকারে ছন্ন হয়ে যেত। আজ আলেম ওলামা আছে বলেই এখনো পৃথিবীর জমিনে আলোয় আলোকিত হয়ে আছে। আছে না নাই জোরে বলুন? আছে না নাই জোরে বলুন? আমার বাবা জীবনেরা, আমি আপনাদের কাজকে বলে যাই, অনেক মানুষ আছে ছেলেদেরকে হেয়ানত করে, তালবে ইলমদেরকে। আমার নিজের চোখে দেখা, বহরমপুর বাজারে একদিন কি করতে করতে বসে আছি, কয়েকটা তালবে ইলম হাজির। বহরমপুর বাজারে দুইজন যুবক ছেলে তালবে ইলমদেরকে ডেকে বলে তোমরা কি করো? বলে আমরা মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় কি পড়াই? বলে আরবি, উর্দু, বাংলা, ইংরেজি, অঙ্ক সবই হয়। বলে তাই নাকি? ইংরেজিতে কথা বলতে পারবা? বলে বলো দেখি, বলো। তো ছেলেগুলো বললো আমরা তো ইংরেজি এখনো ভালো শিখিনি, তাই কথা বলবো কেবল আমরা শুরু করেছি। হেউ পূর্ণ করে দিল, কিন্তু ওই যুবক দুটো কিন্তু মুসলমানের ছেলে। হেউ করে দিয়ে বলল আমরা জানি মাদ্রাসার তালবে ইলমের ইংলিশ বলতে জানে না। আমি তাদেরকে বললাম বন্ধু তোমরা তো মুসলমানের ছেলে, তোমাদেরকে যদি বলি তোমরা আরবি জানো, তোমরা কোরআন জানো, তুমি জানো বলো? বলে না। তাহলে ইংলিশ শেখাটা কি বড় কঠিন? আচ্ছা বলুন তো, যে ছেলেগুলো আজকে 11টি ছেলে এখানে কোরআনের হাফেজ হয়ে গেল, যাদের মাথায় পাগড়ি পরানো হলো, যে ছেলেটা 16 মাসের মধ্যে নুরানি কায়দা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত কোরআনের হাফেজ হয়ে গেল, বলেন তো ওই ছেলেটা ইংলিশ শিখতে পারে না? পারে না? ইংরেজি কথা বলতে পারে না? পারে না? কোরআন শরীফ 30টি পারে এক জায়গায় যে বৈঠক শোনাতে পারে, তার দ্বারা ইংরেজি শেখা বড় কঠিন নয় রে বাবা। আমি আপনাদেরকে বলবো, তাই বলে ইংরেজি শেখাতে বলি না। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, সব বানান, কোনো বাধা নাই। ছেলেকে এতটুকু শিক্ষা দেবেন, কোরআনওয়ালা শিখাবেন, কোরআনের মাথায় থাকতে বলবেন, কোরআনওয়ালাদের সঙ্গে চলতে বলবেন। আর কোরআন এমন একটা কিতাব, যে কিতাব ছুলে নাকি, পড়লে নাকি, দেখলে নাকি, হাত দিলে নাকি, বুকে দিলে নাকি, যে কোরআনকে সাহায্য করার যে করবে চারণ নাকি। আজ এই কোরআন নিয়ে গোটা পৃথিবীর জমিনে বেঈমানদের মাথা ব্যথা হয়ে গেছে বাবা। আজকে তারা বলে মুসলমানদের কোরআনকে যে নতুন উপকারে শেষ করে দিতে হবে, কিন্তু পারবে না। এই কোরআনের মালিক কে একটু চিল্লিয়ে বলুন না, কে কোরআনের মালিক? আল্লাহ নিজে বলেন ইন্না লাগানু নাযালনাত যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমার আল্লাহ নিজে কোরআনের মালিক কিভাবে কোথা দিয়ে হেফাজত করবে? আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না বাবা। আজ কোরআনকে নিয়ে সারা পৃথিবী তোলপাড়। আমি আপনাদেরকে বলবো বাবা, পৃথিবীর বেঈমানরা যতই চলো, আপনার যত রকম চালাকি করুক না কেন, এই কোরআনকে শেষ করে দিতে পারবে না। আমার আল্লাহ কোরআনের মালিক কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। আর এই কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে নাস্তে নাবুদ করে দিবে। দিল্লির জমিনে বাবা অসীম রেজা বলে একজন বেয়াদব কিছুদিন আগে বলেছিল কোরআনের ভুল আছে, 26টা কোরআনের আয়াতকে বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টে আপিল করা হলো, সুপ্রিম কোর্টে বিচার দেওয়া হলো, সুপ্রিম
কোর্টে কোরআনের 26টা আয়াত বাদ দিতে চাইলো। উলামায়ে ইকরামরা সুপ্রিম কোর্টে ঝাঁপ দিয়ে বলল, ইওর অনার, আজকে আপনি কোরআনের 26টা আয়াত কেন? কোরআন থেকে যদি একটা আয়াত যদি কেউ ভুল দেখাতে পারে, আমরা নিজেরাই কোরআনকে পুড়িয়ে দিব, ছাই করে দিব। এ কোরআনের আমরা কোনোদিন খিদমত করব না। সেই দিন সুপ্রিম কোর্ট বলেছিল, ওগো ওসিম রেজা, এ কোরআনে ভুল থাকতে তো পারে না। এ কোরআন তো পৃথিবীর কোনো মানুষের রচিত বাণী নয়। এ কোরআন হলো স্বয়ং স্রষ্টা, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি সাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, তিনি তো এই কিতাব অবতীর্ণ করেছে। এই কোরআনের ভিতরে কোনোদিন ভুল থাকতে পারে না। যারা এত বড় পৃথিবী তৈরি করতে কোনো ভুল হয়নি, সে কোরআনের ভিতরে ভুল কি করে হতে পারে? সেই দিন জজ সাহেব বলেছিল, এই কোরআনের মধ্যে থেকে কোনো একটা আয়াত বাদ দেওয়া যাবে না। সেই ওসিম রেজা ওই বেঈমান কাফের মুশরিক, তার বাপের ক্ষমতা নাই বাড়ি থেকে বেরোতে পারে, সেই ওসিম রেজার কোনো নাম নাই, নিশানা নাই। তাই আজ আমি আপনাদেরকে বলবো, রে বাবা, কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, আমরা কোরআনওয়ালা হব, ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানাবো, নিজের শিকার চেষ্টা করব, না পারলেও কোরআনওয়ালাদের সঙ্গে থাকবো, না পারলেও কোরআনের খিদমত করব। এ কোরআনকে খিদমত করলো সমতুল্য নাকি? আজ আমি বলবো, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, পৃথিবীর কোন বেঈমানরা এ কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলেনি, ও মালগুলো মনে মনে করছে, দেখো মৌলভী এবার মনে হয় লাইনে ভিড়ছে। এ বাবা না, লাইনে নয় বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুলে দেয় নাই তারা হেরে গেল। ওরা মনে করছে মৌলভী দেখতে পাবে। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলো। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, আল্লাহর কাছে ফাঁকি দিবে চলবে না। আল্লাহ সব দেখলে বালা, সে আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমি আবার আপনাদেরকে হাতটা তুলতে বলবো। ও মুসলমান, সারা পৃথিবীর বেঈমানরা যদি হাজারো চেষ্টা করে, এ কোরআন শেষ করতে পারবে না। আর একবার হাতটা তোলা যাবে কিনা ইনশাআল্লাহ? নামিয়ে দেন কোরআন তার প্রমাণ দিয়ে বলল, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে, হাত রে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে, মাবুদ গো, মাদ্রাসা জালসায় বক্তা দিদুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা, কোরআনের খিদমত করনেওয়ালা কারা, হাতটা তুলে দাও তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। এই কোরআন কি শুনলেন? এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। যখন কবরে আপনাকে আমাকে রেখে দেওয়া হবে, সেই দিন
প্রশ্ন করা হবে। তিনটি প্রশ্ন বড় মারাত্মক প্রশ্ন রে বাবা। এই কবর কত কঠিন তার প্রমাণ আপনাদের দেব, তার প্রমাণ আমি আপনাদেরকে শুনিয়ে দেব। আল্লাহ নবী নবী বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা একটু মনে হয়ে গেল। নবীজি কালেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন। ফাতেমাকে খাদিজাকে সালাম দেয়। খাদিজা কৌশ নবীজির সালামের উত্তর কানা দিলেন। নবী বলেন, খাদিজা তোমার চোখের পানি কেন একটু বলবা? বলে, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা রে আমি কি করে বলবো বলো। বলো খাদিজা এই কাপড় কানা তোমার ছিঁড়ে গেছে, সেলাই করার জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, নবী গো আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আপনি রাহমাতাল লিল আলামিন। ওগো দয়ার নবী, মায়ার নবী, কত আছে না আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার নূর। আল্লাহ নবী, মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা। সফল দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন।